আপনাদের এই জায়গাটা সাংসার তো নাকি বাজরাই মোটামুটি সাংসারের একটা মাজার আছে। অনেক মানুষ আগে আমরা ছোট ছিলাম যখন সাংসারের আসতো, আমাদের ওই সাইড থেকে মেলায় টেলা আসতো। অনেক মানুষ বলে বলে মাজারে টাজারে গিলি, মাজারে টাজারে গিলি মানে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। এখন বাপ প্রথম ভালো ভালোই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি এবারে আমার একটা ছেলে সন্তান হয়, দুটো পিস মাথায় মারে। ওরা কি ওরা বাবা বলে ওখানে যা পেয়ে যাবি। তো বেচারা ওই লোকের কথা শুনে পীরের দরবারে গেছে। পীর বাবা ডেকে বলে, এই ছেলে কি হয়েছে? যে হাক্কানি পীর সেটাকে বলছে, কি হয়েছে, কি জন্য এসেছো বাবা? বলে শয়তানের খোঁজে এসেছি। বলে শয়তানের খোঁজে তুমি পীরের দরবারে এসেছো? আরে আমাকে তো আল্লাহর খোঁজে আসো, তুমি শয়তানের খোঁজে এসেছো কেন? বলে না, লোক বলে পীরের দরবারে নাকি শয়তান থাকে। পীর এবার ভুল বুঝে গেছে, রেগে লাঠিতে মেরেছে একটা। বাবার দরবারে শয়তান খুঁজতে যাবে। এখন মনটা মলিম করে রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ ইমাম সাহেবের সঙ্গে দেখা। কি গো ভাই, কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনটা মলিম কেন? বলে পীরের দরবারে গেছি, পীর মেরে তাড়িয়ে দিয়েছে। বলে পীরের দরবারে কেন গেলে? বলে শয়তানের খোঁজে গেছিল। বলে তো শয়তান পাওয়া যায়নি? বলে না। বলে কি করে পাওয়া যায় একটু বলেন? ছেলে হয়েছে, মান্নত করেছি দুটো শয়তান খাওয়াবো, এখন শয়তান পাবো কোথায় আমি? এখন বউ জ্বালাচ্ছে, বাড়ি ঢুকতে দেবে না, শয়তান না নিয়ে গেলে খাওয়াতেই হবে, মান্নত করেছি। তখন ইমাম সাহেব বলল, জুম্মার দিন মসজিদে গিয়ে বাইরে দাঁড়াবে, পর পর 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে ঢুকে সবার আগে বেরিয়ে চলে যাবে, সেই হলো শয়তান। ভালো করে বুঝবেন। এখন এ কি করলো? জুম্মার দিন ও আগে আগে গেল, গিয়ে বাইরে বসে আছে। সব ঢুকে গেল, দেখছে সবার লাস্টে ঢুকেছে ওই ছেলের আপন চাচা। ওই ছেলে আপন চাচা সবার লাস্টে ঢুকেছে। ও দোয়া করতে, আল্লাহ এ কি চাচা কি মিলে যাবে নাকি? ও দোয়া করে, আল্লাহ খবরদার চাচা যেন আগে না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই আগে বেরিয়েছে। চাচাই আগে বেরিয়েছে, ওর বাপের ভাই আপন চাচা। এক জুম্মা গেল, দ্বিতীয় জুম্মায় আবার এসে দোয়া করতে, আল্লাহ গত জুম্মাতে চাচা গেল, এবার যেন চাচা না যায়, আল্লাহ একটু কষ্ট হবে মনে। আল্লাহর কি কল, চাচা আবার লাস্টে এলো। এবার ফের দোয়া করে, আল্লাহ খবরদার জন্য চাচা না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই লাস্টে বেরোয়। 2 জুম্মা হলো, এবার ফাইনাল জুম্মা। ক জুম্মা হলো? 2 জুম্মা। এবার শেষ জুম্মা। শেষ জুম্মায় ও গিয়ে বসে আছে মসজিদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 2টো জুম্মা যা আবার হয়ে গেছে, আল্লাহ খবরদার যেন চাচা না ঢোকে, চাচা না বেরোয়। আল্লাহর কাছে দোয়া করছে, একদম খুতবা হব হব ভাব চাচা ঢুকেছে সবার শেষে। দোয়া করে, আল্লাহ তাহলে আমার চাচাই কি হবে? আল্লাহ খবরদার, আল্লাহ আমার দোয়াটা কবুল করো যেন চাচা না বেরোয়। এখন নামাজ শেষ হওয়ার সাথে সাথে চাচা তো বসে বাইরে, চাচা তো বসে বাইরে। কিছু ছেলে আছে এরকম, মানে ওরা ভিতরে যায় না, ভিতরে গেলে মারুতি লেট হবে বলে ও কি করে, একদম বাইরে এক সাইডে যেই সালাম বেরাবে একদম ফটাফট করে বেরিয়ে যাবে। এরকম কিছু মুসল্লি থাকে না, জুম্মা মুসল্লি। এখন ওই চাচা যেই সালাম ফিরে, যে চাচা বেরিয়েছে, চাচা যেই বেরিয়েছে, ও বেচারা খুব হাসছে, ভাতিজা খুব হাসছে, আবার একদিকে চোখ দিয়ে হরহর করে পানি পড়ছে। হাসার কারণ হলো শয়তান খুঁজে পেয়েছে, দৌড়দৌড়ি করতে হবে না। আর কাঁদার কারণ হলো নিজের বাপের ভাই আপন চাচা শয়তান হয়ে গেল। বেচারা জুম্মার নামাজ পড়ে চাচার বাড়ি গেল, গিয়ে বলে, সালাম আলাইকুম চাচা। বলে কি হয়েছে ভাতিজা, এত সকাল সকাল কি ব্যাপার? বলে আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত, আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত রইল, খবরদার আমার দাওয়াত কবুল করো। তখন চাচা কেঁদে ফেললো, চাচা কেঁদে ফেললো। বাবাজি ভাই জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় চাচা জান বলছে, ও ভাতিজা, আমার নিজের সন্তান, নিজের ছেলে আমাকে কখনো দাওয়াত করে খাওয়ায় না, আমার নিজের সন্তান কখনো বাপ বলে ডাকে না, আমার নিজের সন্তান প্রত্যেকদিন গোশ মাছ খায়, আমি আব্বা জান আমাকে একটাবার ডাকে না, একটাবার বলে না আব্বা ভালো মন্দ রান্না হয়েছে খাও, তুমি আমার ভাইপো হয়ে, তুমি আমার ভাতিজা হয়ে আমাকে দাওয়াত করো। কি কারণ বাবা? বউয়ের আত্মা জানে ছেলের বাড়িতে ভাত পাই না, কতদিন না খেয়ে চলে যায় বাবা, কতদিন না খেয়ে চলে যায় বাবা।
তোমার চাচিমার অবস্থা খুব খারাপ বাবা, তোমার চাচিমা খেতে পায় না, ওষুধ আনতে পারে না বাবা, বেটা টাকা দেয় না, ওষুধ খাবার টাকা দেয় না, ভাত দিয়ে যায় না, কখনো খাই কখনো না খেয়ে থাকি বাবা। তুমি আমার ভাইপো হয়ে চাচাকে দাওয়াত করে খাওয়াবে বাবা। আল্লাহ তোমাকে কবুল করে নিক, আল্লাহ তোমাকে কবুল করে নিক। কি ব্যাপার বাবা, একটা বার বলো, তোমার বাড়িতে আমাকে কেন দাওয়াত করে যাও? তখন ভাইপো মনে করে এখন বলা যাবে না, বললি কেস গন্ডগোল, এখন বলা যাবে না, আগে খাওয়াবো, মান্যত পূরণ হবে, তারপর বলবো। বুদ্ধি দেখে বাপ বলছে ভাতিজা নিচে ছেলের বাড়ি খাওয়া পাই না। শাশুড়ি আসে, শাশুড়িকে গিয়ে সালাম করে, আম্মা আপনি ভালো আছেন? আম্মা আপনি গরুর গোশত খাবেন না মুরগির গোশত খাবেন? তখন বৌমা বলে আমার মা দুটোই খায়, দুটোই আনো। আহা, শাশুড়ির জন্য গরুর গোশত মুরগির গোশত তুমি আনতে পারো, আর তোমার মা বিছান সজ্জা হয়ে আছে, তোমার মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে, মা যদি বলে বাবা 10টা টাকা দে বাবা, একটা গ্যাসের ওষুধ এনে খাবো, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছেলে বলে মার কাছে গেলি খাই 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 খালি খাই খাই খালি পানি এনে দাও, ওষুধ এনে দাও, এত টাকা পাবো কোথায়? আর যে শাশুড়ি আসে গরুর গোশত আর মুরগির গোশত দুটো একসাথে, আহা, কত মা কত বাপ এরকম অনাহারে চলে যায় তাদের। 10 মাস 10 দিন ঘরে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন ঘরে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করোনা, পালি তো হলা খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন ঘরে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন ঘরে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করোনা, পালি তো হলা খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে জোরে জোরে ওয়া আলা আলিহি। ভাইরা বাবারা, এবার সেই চাচা তো খেতে আসবে বাবা। চাচা ভাতিজার বাড়িতে খেতে এলো, ভাতিজা সুন্দর করে খাওয়ালো। চাচা জিজ্ঞেস করছে বাবা কি ব্যাপার, তুমি কেন আমাকে দাওয়াত করে খাওয়াচ্ছ বাবা? তখন স্ত্রীকে বলে তাই একদম জানো বলবি না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ওই সময় চাচা সুন্দর করে মেজবানদারি করে নিল। সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যখন ভাতিজাকে জিজ্ঞেস করে বাবা এবার তো বল কেন আমাকে দাওয়াত করে খাওয়া
খাওয়ালি বাবা, আমাকে কি তুই খুব ভালোবাসিস বাবা? আমার নিজের সন্তানের বাড়িতে ভাত পাই না, আর তুই আমার ভাতিজা হয়ে ভাইপো হয়ে আমাকে দাওয়াত করে এত খাবার খেতে দিলি, এবার তো বল বাবা। তখন ভাইপো বলে, চাচা মান্নত করেছিলাম, নিয়ত করেছিলাম, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো নিয়ত করেছি। চাচা যাবে না বলছে, হ্যাঁ তাহলে আমি শয়তান, তুই শয়তানকে খাওয়ালি, কে বলেছে তোর কথা? বলে ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে চল। ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব আমি শয়তান কি করে জানলেন? বলে কেন? বলে এই তো ভাতিজা বলছে আপনি নাকি বলেছেন শয়তান ডেকে খাওয়া, তুই আমার ডেকে খেপেছে। ইমাম সাহেব বলে নাউজুবিল্লাহ ভাই, আমি তো আপনাকে শয়তান বলিনি তো চাচা শয়তান। বলে তাহলে কি বলেছেন? বলে আমি বললাম যে ব্যক্তি পরপর 3 জুম্মা সর্বপ্রথম সর্বশেষে ঢুকে আর সর্বপ্রথম বার হবে, সে মানুষ নয়, সে মানবরূপী শয়তান। তখন ভাতিজা বলছে, চাচা এটা আমি ফলো করেছি, তুমি 3টে জুম্মা কোনদিন প্রথমে আসনি, সবার শেষে এটা সবার আগে বার হয়েছে, তাই তোমার দাওয়াত করে খাইয়েছি। তখন চাচা বলে, ওরে ভাতিজা এই কথা, তুই 3টে দেখলি, আজ তো আমি যেদিন থেকে নামাজ পড়া ধরেছি 150 জুম্মা এরকম খালি করেছি, তাহলে এখন উপায় কি? তখন ইমাম সাহেব বলছে, বাবা যদি এই আমল তুমি জারি রাখো, তাহলে তুমি যতদিন পর্যন্ত আমল জারি রাখবে তুমি তোমার নাম থাকবে শয়তানের খাতায়, আর যদি তুমি এটা আজকে তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার সব গুনাহকে ক্ষমা করে দেবে। জোরে বল। তখন চাচা কান্না করে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে আবার নতুন করে তওবা করে ফের আবার নিজের ঈমানকে তাজা করে নিল। ইমাম সাহেব বলছে, বাবা এবার হয়েছে? বলে কি হয়েছে? বলে তোর মান্যত পুরো হলো, আর তোর চাচাও শয়তান থেকে মুসলমান হলো। এখানে করে না কি মসজিদে হয়? খবরদার খবরদার ভাই, মিথ্যা কথা বলছি না। 3টে জুম্মা যদি এই আমল করেন, শয়তানের খাতায় নাম চলে যাবে। জুম্মার দিন সবার আগে যাবেন এবং সবার শেষে আস্তে আস্তে বার হবেন। সারা জীবন তো নামাজ পড়ার সুযোগ সুবিধা হয় না, সপ্তাহে একটা দিন জুম্মার দিন কমসে কম সেদিনটা একটুখানি ভালো করে অন্তরের সাথে দিলের সঙ্গে রবের প্রতি প্রেম ভালোবাসা রেখে শুধু জুম্মার দিনটা নামাজ পড়েন। যদি কোনোদিন আপনি নামাজ পড়তে না পারেন, এই মুহাব্বতের সঙ্গে জুম্মার দিন নামাজ পড়ার খাতিরে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করবে। জোরে বলো। জান্নাত পাওয়া খুবই সহজ, জান্নাত পাওয়া খুবই সহজ একটা মুমিনের জন্য। আল্লাহ পাক একজনের বিচার করেছে, আল্লাহ এক যুবকের বিচার করেছে, এই যুবক তোমার নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা কম, গুনার পাল্লা কম, নেকির পাল্লা ভারী, ঠিক আছে তুমি চলে যাও, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিলাম। তখন সেই জান্নাতি বান্দা বলছে, আল্লাহ আমার নেকির পাল্লা তো অনেক ভারী আর গুনার পাল্লা তো কম, গুনাহ তো আমার নেই, তা তোমার দয়া লাগবে কেন? আল্লাহ আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাব কেন? আমি তো এমনি জান্নাতি, আমার নেকির পাল্লা ভারী। আবার তুমি বলছো আল্লাহ আমার যা, আমি তোকে দয়া করে জান্নাত দিলাম, দয়া নিয়ে তো জান্নাতে যাব না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে আমি দয়া দেব না, তুই নিশ্চয়ই জান্নাতি, চলে যা, চলে যা, জান্নাতে ঢুকে যা। ওই যুবক আনন্দের সঙ্গে খুশি খুশি মনে যাচ্ছে। কত দূর যাবে? জান্নাত দেখা যাচ্ছে, সেই যুগ হেঁটেই যায় হেঁটেই যায় হেঁটেই যায়, জান্নাত আর আসে না। যত যায় জান্নাত দূরে চলে যায়, যত যায় জান্নাত দূরে চলে যায়। তখন হঠাৎ করে ও বেচারা পিপাসার্ত হয়ে গেছে, পানি পিপাসা পেয়ে গেছে, কোথায় পানি পাবে? সঙ্গে সঙ্গে ফেরেশতা এলো, ফেরেশতা এসে পানি নিয়ে ধরে আছে, বলে পানি দাও, বলে নেকি দাও। কটা নেকি? 5টা নেকি দাও। 5টা নেকির বিনিময়ে পানি খেতে দিল। নেকির পাল্লা কমছে না বাড়ছে? কমছে, 5টা হলো। আবার কিছু দূর যায়, জান্নাত আবার সামনে আসে না, আবার দূরে চলে যায়। আবার পিপাসার্ত হয়ে যায়, কষ্ট হয়ে যায়, আবার ফেরেশতা এলো, পানি নাও, নেকি দাও, আবার 5টা। এরকম করে 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 নেকির পাল্লা পুরো খালি। এইবার বেচারা কেঁদে কুল পায় না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ কোথায় গেল আমার সব নেকি? আল্লাহ তুমি তো আমাকে জান্নাতি ঘোষণা করেছো, আল্লাহ তাহলে আজ কেন আমার নেকি কম পড়ে যাচ্ছে? আল্লাহ আমি জান্নাত কি করে পাবো? আল্লাহ পাক তখন থেকে বলেছিল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ যদি তোকে দয়া না করি তুই কখনো জান্নাত পাবি না। যা
এটা তোকে পরীক্ষা করার জন্য দেখিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দয়া করি, আমি আমার জান্নাত তোকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অফুরান, সে আল্লাহর যদি ইবাদত করতে পারে পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করবেন আপনি। জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, 40টা বছর বয়স হয়ে গেছে, নামাজ কাজা করবেন না, রোজা রাখবেন, আজকে মিথ্যা কথা বলবেন না, লোকের মেরে খাবেন না, আজকে গ্রামবাসীদেরকে ভালোবাসুন। আল্লাহর মনে এত দয়া, আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত আপনাকে নসিব করে দেবে। জোরে বলে জান্নাত পাবে এত সহজ, কিন্তু মসজিদে নামাজি হয় না। সময় সংক্ষিপ্ত, শেষ করে দেওয়া হবে 11:30 বাজে, 12টার মধ্যে শেষ করব, ঠান্ডার সময়, বেশি রাত জাগাও ঠিক হবে না। সংক্ষেপে দু একটা কথা আপনাদেরকে আমি একটু শুনিয়ে যাব। যারা বাপ মায়ের সেবা করবে, যারা বাপ মায়ের খিদমত করবে, আল্লাহ দুনিয়ার মুখ থেকে তাদেরকে জান্নাতি ঘোষণা করবে। কেননা বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। এখন তুমি যদি বাপ মাকে সেবা করো, বাপ মায়ের পায়ের তলার জান্নাত কে নাও, আল্লাহর জান্নাত তুমি এমনি পেয়ে যাবে। নামাজ পড়ো, রোজা রাখো এবং মানুষকে ভালোবাসো, নিজে বাপ মায়ের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো এবং গ্রামবাসীকে ভালো চোখে দেখো, বাচ্চাদেরকে ভালোবাসো, সমস্ত ভালো কর্মগুলো করো, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। একটা কথা আমি বলি, মসজিদের কথা। এই যুবকেরা মসজিদে যায় না, তার একটা কারণ, সে কারণ হচ্ছে পারবারিশ, যাকে বলা হয় বাপ মা। বাপ মা ভালো হলে সন্তান ভালো হবে। মসজিদের ইমাম সাহেব তারা নামাজ পড়াচ্ছে, জুম্মার দিন খুতবা দিচ্ছে, যুবকেরা নামাজ পড়তে এসো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, নামাজ পড়তে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। কেউ নামাজ পড়তে যায় না। হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন, আল্লাহর ঘরের মুয়াজ্জিন। হযরতে বিলালকে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালের আজান ভালো লাগে না, বিলালের গলা শুনলেই বিলালের আজানে ভুল আছে, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান থেকে আপনি বরখাস্ত করে দিন, বিলালের আজান শুনবো না। আমার নবী বলেন, তাহলে কাকে মুয়াজ্জিন করবে, কে মুয়াজ্জিন হবে? তখন সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে একজন সাহাবার কণ্ঠ খুব ভালো, আজকের সেই মুয়াজ্জিন হবার যোগ্য এবং আজ থেকে সেই আজান দেবে। আমরা বিলালকে আর মুয়াজ্জিন রাখতে চাইছি না। বিলালকে মুয়াজ্জিন রাখবো না, বিলালকে বাদ, বিলাল বাদ হয়ে গেল মুয়াজ্জিন থেকে, নতুন মুয়াজ্জিন আজান হাঁকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান হাঁকে, আজান আল্লাহর আশপাশ পর্যন্ত পৌঁছায় না। বিলাল বাড়ি গিয়ে হরদম কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার আজানে কি এমন ভুল আছে আল্লাহ, আল্লাহ আজকের এতটা দিন আমি আজান দিয়ে যাই, আর আজকের আমার ভাইগুলো বলছে আমার আজানে ভুল, আমার সুর তাদের ভালো লাগে না। আল্লাহ কেন আমার সুর তাদের ভালো লাগে না? ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না গেলে পাখি গাগে তো না গায়, যে আজানে না গেলে পাখি গাগে তো না গায়। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়িয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। ফজরে মুয়াজ্জিন ডাকছে, সকাল হয় না, আজান হয়ে গেল, একবার আজান দিল, সকাল হয় না, দুইবার আজান দিল, সকাল হয় না, তিনবার আজান দিয়ে দিল, সকাল আর হয় না, সকাল আর হয় না। আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত ওই নতুন মুয়াজ্জিনের আজান পৌঁছালো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে দিল, ও জিবরিল, যাও যাও যাও, আমার নবীর কাছে ফরমান নিয়ে যাও, ওই নতুন মুয়াজ্জিন যত সুর দিয়ে আজান দিয়ে, ওই নতুন মুয়াজ্জিন যত
সুন্দর করে আজান দিক না কেন ওই মুয়াজ্জিনের আজান আমি আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত আসে না। আল্লাহ আর বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে সকাল আর কেউ দেখতে পারবে না। বিলাল যদি আজান না দেয় সকাল হবে না, ওই নতুন মুয়াজ্জিনের আজানে কোনো কাজ হবে না। একবার আজান হলো মসজিদে সকাল হলো না, দুবার আজান হলো মসজিদে সকাল হলো না, তিনবার আজান হলো সকাল হলো না। এবার ফজরের সময় নতুন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম থেকে নামাজ উঠতো, কেউ আর মসজিদে আসে না, ফজরের ওয়াক্ত আর শেষ হয় না। ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে না, তিনবার আজান হয়ে গেল, আল্লাহর আশপাশ পর্যন্ত পৌঁছায় না। এইবারে জিবরিল আমিন নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? বলে কেন ভাই, তিনবার আজান হয়েছে, একবার নয় তিনবার। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আজান আল্লাহর আরশ পাক পর্যন্ত পৌঁছালো। আল্লাহ রাসূল বলছে, এই সাহাবারা একদম বিলম্ব করো না, শিগগিরই বেলালের কাছে চলে যাও, বেলালকে ধরে বেঁধে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না হাঁকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সকালের আলো কেউ দেখতে পাবে না। সাহাবারা চলে গেল বেলালের বাড়ি, গিয়ে দেখছে বেলাল হাউ হাউ করে সারা রাত ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি এতটা দিন আজান দিলাম, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমি চাই আমার নবী পাক মিম্বারে নামাজ পড়াবে আর সেই মসজিদের মুয়াজ্জিন হব আমি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না, কেন আমার আজান তাদের ভালো লাগে না, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বেলালের দোয়াকে কবুল করলো। সাহাবায়ে কেরামগণ গেল, এই বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে স্মরণ করেছে, শিগগিরই চলো। হযরতে বেলালকে ডেকে নিয়ে এইবারে মেম্বারে দাঁড় করিয়ে দিল, মেম্বারে দাঁড় করিয়ে দিল। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম, কবুল করে পাঠায় খোদা নবীর কাছে এ পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আজান, হবে না সকাল বেলাল যদি না হাকে আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে বেলালকে দাঁড় করানো হলো, বেলাল আজান হাঁকো। বেলাল খুব খুশি, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, পুনরায় আবার মুয়াজ্জিন হতে পেরেছে বেলাল। আল্লাহ পাক হযরত বেলালের দোয়াকে কবুল করে নিয়েছে। হযরত বেলাল মিম্বারে উঠে গেল, মিম্বারে দাঁড়িয়ে আজান শুরু করে দিল। আমার নবীকে সামনে রেখে হযরত বেলাল নবীর দিকে তাকিয়ে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, যেই হযরতে বেলালের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনা গেল, আল্লাহর আরশ পাক খুশিতে বাগেবাগ হয়ে আল্লাহ পাক মেঘগুলোকে সরিয়ে সূর্যের কিরণ বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানুষ সব জমে যাচ্ছে কেন, কি ব্যাপার? সময় আর নেই, অনেক কথা বলার ছিল, তবে একটু উঠতে লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছিল। অনেক কিছু নিয়ে এসেছিলাম আজকে বলার জন্য। সারা জীবন মানুষের গজল শুনিয়েছি, আর গজলটা আমি এইভাবেই গাই, যে গজলটা গাই চেষ্টা করি বায়ানের সাথে সাথে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এইভাবেই গজল গাই।
তবে জলসা কথা আমার বেশি ভালো লাগে এই কারণে যে আমি যে গজলটা গাইছি, যে কথাটা বলবো, যদি আমার কথার দ্বারা মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে এই মাহফিল দেওয়া বেকার। এই মাহফিল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মানুষ ভুল করবে। হযরতে আদম হযরতে হাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম খবরদার গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, খবরদার গাছের আশেপাশে নিয়ে যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদম হযরতে হাওয়া গন্ধম ফল খেয়েছিল কিনা? খেয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খসে গেল, তাদেরকে দুনিয়ায় বিতাড়িত করে দেওয়া হলো, যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। হযরত আদম এক প্রান্তরে, হাওয়া আর এক প্রান্তরে, কারোর সঙ্গে কারোর দেখা নেই, কারোর সঙ্গে কারোর কথা নেই। তখন দুটোই মানব ছিল, দুনিয়ার বুকে আল্লাহ পাক দুটি মানবকে পাঠিয়েছিল, এক প্রান্তরে আদম, এক প্রান্তরে হাওয়া। আজকে দুজনের সঙ্গে কারোর মিল মোহাব্বত নেই, কোনো কথাবার্তা নেই, কোনো দেখা নেই। আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, একদিন নয়, দুদিন নয়, 300 বছর মতান্তরে 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল এক গন্ধম ফল খাওয়ার জন্য। তাহলে একটাবার মুসলমানের ছেলেরা, বাবুরা, চাচারা একটাবার স্মরণ করে দেখেন আল্লাহ পাকের হুকুম আমরা কত অমান্য করেছি। এই নামাজ আল্লাহর হুকুম, তো ফরজ কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে বলা হয়। তো তাহলে আদম আর হাওয়াকে আল্লাহ পাক বলেছে, আদম খবরদার গন্ধম ফল খাওয়া দূরের কথা, কাছে যাবে না, আল্লাহর হুকুম অমান্য করেছে। 350 বছর কাঁদার পর দোয়া কবুল করেছে। আর আমরা মুসলমান প্রত্যেকদিন কত নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের উপরে আল্লাহর হুকুম। তওবা করে নেন, কাল থেকে নামাজ পড়া ধরবেন, তাহলে মাহফিল দেন, নলে মাহফিল আর দেন না। আমি একটু ছোট মুখে বড় কথা একটু বলে যাই, এই মাহফিল দিয়ে লাভ নেই, আমাদের টাকার দরকার নেই। আমার কথার দ্বারা যদি দুটো নামাজি বাড়ে, এই মাহফিল দেওয়া সার্থক হবে। আর যদি দুটো নামাজি না বাড়ে, মানুষ যদি পরিবর্তন না হয়, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবে, এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না। এই যে কথাগুলো বলে গেলাম আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ এই রকম যদি 1000টা মাহফিল আপনি দেন, কখনো দুনিয়া আপনাদের গ্রামে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন না হবে। যতই বড় বক্তা আনেন, যতই বিশ্বাস পারেন না, পরিবর্তন হতে হবে। যদি আমার কথার দ্বারা একটা ছোট্ট কথা আপনার বার্তা লেগে থাকে, সেই আমলটা করুন, মাহফিল কবুল হবে। রাগ করবেন না, রাগ করবেন না, হক কথা বলে যাই। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ যদি পড়তে পারেন জান্নাত খুলবে, নামাজ যদি না পড়তে পারে জান্নাতের চাবি পাবেন না। হযরতে আদম হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, হে রব্বুল আলামিন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল আদম, আদমের চোখের পানিতে তাড়াতাড়ি মোবারক ভিজে গিয়ে আল্লাহর জমিনটা কাদা হয়ে যায়। আল্লাহ দোয়া কবুল করে। এই আদম, তোমার দোয়া কবুল হবে না। একবার কাঁদলো, হলো না। আবার পরের দিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনার কথা অবাধ্য হয়েছে, আল্লাহ আপনার কথা অমান্য করেছি, আল্লাহ maaf করে পুনরায় দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ বলে, আদম কবুল হবে না, তোমার দোয়া মঞ্জুর হবে না। আদমের কান্না দেখে জমিন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার আদম এত কান্না কাঁদে, আল্লাহ তোমার মনে কি একটু দয়া হয় না? আল্লাহ তোমার মনে কি একটু মায়া হয় না? আল্লাহ তোমার আদমের কান্না থেকে আমি জমিন আর সহ্য করতে পারি না। আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন কাদা হয়ে যায় আদমের চোখের পানি দে, আমি জমিন আদমের কান্না সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো দয়ালু, আপনি তো দাতা, আপনার মনে অনেক দয়া, আপনার মনে অনেক মায়া, আল্লাহ আপনি কি পারেন না আদমকে
পুনরায় ক্ষমা করে আপনার দয়ার জান্নাত তাকে দিয়ে দিতে। আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না, আল্লাহ পাক জমিনের দোয়াকে কবুল করে না। আবার আদম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক জুলুম করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলে দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের আসমান আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি আসমান আদমের চোখের পানি সহ্য করতে পারি না। আজকে 300 বছর ধরে আদম কেঁদে যায়, 300 বছর ধরে আদম কেঁদে যায়। আল্লাহ আপনার কি একটু দয়া হয় না, আপনার কি একটু মায়া হয় না? আল্লাহ আদমের কান্না সহ্য করতে পারি না। আল্লাহ আসমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি আদমকে মাফ করে দাও, তুমি আদমকে মাফ করে কাছে ডেকে নাও। আল্লাহ আদমের চোখের পানি শুকিয়ে কাদা হয়ে যায়, আদমের চোখের পানি জমিন কাদা করে দেয়। আল্লাহ আদমের চোখের পানি সহ্য করতে পারি না, তুমি আদমকে ক্ষমা করে দিয়ে তোমার দয়ার জান্নাত নসিব করে দাও। আসমানের দোয়া আল্লাহ কবুল করলো না, জমিন দোয়া করলো কবুল হলো না, আসমান দোয়া করলো কবুল হলো না। এইবার মালাইকা ফেরেশতারা তাদেরও মন খুব খারাপ। আহা, একটা ব্যক্তি যদি 300 বছর মতান্তরে 350 বছর ধরে একাধারে যদি কেঁদে যায়, কার মন ভালো থাকবে? আল্লাহ পাক দয়ালু, কেন কবুল করছেন আল্লাহ? আল্লাহ কেন কবুল করছেন? আল্লাহ নিজে বলছে, হে বান্দারা তোরা গুনাহ করেছিস, রুজিতে বরকত হয় না, পেরেশানিতে আছিস, ঋণগ্রস্ত হয়ে গেছিস, কাজকর্ম খুঁজে পাচ্ছিস না, বাচ্চাদের মুখে খাবার দিতে পাচ্ছিস না, কিচ্ছু করা লাগবে না, চলে আয় জোহরের সময় আমি আল্লাহ আমার ঘরে, আয় আমার ঘরে, নামাজটা পড়, আমি আল্লাহ আমার কাছে দুটো চোখের পানি ফেলে দোয়া কর, আমি আল্লাহ তোদের বাড়িতে রহমত বরকত এবং রিজিকে ভরিয়ে দেব। জোরে বলুন, বরকত কমে গেছে নামাজ পড়ে, রিজিকে বরকত না নামাজ পড়ে, ঋণগ্রস্ত হয়ে গেছেন নামাজ পড়ে, সন্তানদের মুখে ভাত দিতে পারেন না নামাজ পড়ে, পড়ে দেখেন কাজ না হলে নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক বলে যায়, বান্দা কত গুনাহ করবি কর, পুনরায় আবার তওবা কর, তওবা করে আমি আল্লাহ পাকের কাছে দুটো চোখের পানি ফেলে কাঁদ, আমি আল্লাহ পাক কথা দিলাম তোদের জীবন জিন্দেগির পার পার সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে দয়ার জান্নাত তোদের নসিব করব। জোরে হবে না সুবহানাল্লাহ? জমিন আল্লাহর কাছে দোয়া করলো কবুল হলো না, 350 বছর ধরে কাঁদে, আসমান দোয়া করে কবুল হয় না। এবার ফারিস্তারা লেগেছে, আল্লাহ আল্লাহ মাবুদ এমন মাওলা, আল্লাহ আদমের চোখের পানি আর সহ্য হয় না, 350 বছর ধরে কাঁদে, আল্লাহ আর সহ্য করতে পারি না আদমের চোখের পানি, আল্লাহ এবার তুমি ক্ষমা করে দাও, এবার তুমি ক্ষমা করে আদমকে আবার পুনরায় জান্নাত দিয়ে দাও, আল্লাহ আর সহ্য হয় না। ফারিস্তারা দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালো, হে জিবরিল যাও আদমের কাছে যাও, গিয়ে বলো যখন দোয়া করবে একটুখানি মাথাটাকে উপরের দিকে করে যেন দোয়া করে। জিবরিল আমিন চলে এলো, হে আদম, আদম মাথাটাকে উপরের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে। কেন ভাই? আল্লাহ পাক আপনাকে মাথা উপরে করতে বলেছে। তখন আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলছিল, ভাই জিবরিল আমি 350 বছর ধরে কেঁদে যাই, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আজও করবে না, আমি যদি মাথা উপরে তুলেও দোয়া করি আল্লাহ তাও আমার দোয়া কবুল করবে না, আল্লাহ কখনো আমাকে আর মেনে নেবে না, কখনো আল্লাহর জান্নাত আমি আর পাবো না, আল্লাহ আমার দোয়াকে কবুল করবে না। আল্লাহ পাক বলেছে তোমাকে মাথা উপরে করতে, তুমি মাথা উপরে করে দোয়া করো। জিবরিল বলে চলে গেল, আবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করেছি নফসের উপরে, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি আর কখনো বাধ্য হব না, হে রাব্বুল আলামিন আপনার হুকুমকে অমান্য করব না। আল্লাহ একটাবার আপনি আমাকে ক্ষমা করে দিন। 350 বছর ধরে একাধারে কেঁদে যাই, ও রাব্বুল আলামিন
আলামিন আপনি তো দয়ালু, রব্বুল আলামিন আপনি তো মায়ার আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ দোয়াকে কবুল করে নিন। ওই সময় আদমের মনে পড়ে গেল জিবরিল আমিন এসে বলে গেল মাথাটাকে উপরে তুলে দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের যখন মাথায় চলে এলো, আল্লাহ পাক উপরে তাকাতে বলেছে। ওই সময় আদম আলাইহিস সালাম উপরে দিকে তাকিয়ে দেখে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আদমের মনে পড়ে গেল এই নামটা আমি জান্নাতে দেখেছি, জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের গাছে গাছে লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় নামটা আমি দেখেছি। না না না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এই নামটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয় আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের খাস দোস্ত। না না, এই নাম কোনো সাধারণ মানুষের নয়, জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে দেখেছি। দুনিয়ার বুকে আমি প্রথম মানব, কিন্তু এক মানবের নাম আমি আদম, আমার পূর্বে থেকে জান্নাতে লেখা আছে। এই মানুষ কখনো সাধারণ হতে পারে না। ওই সময় মনে পড়ে গেল, আবার আসমানের দিকে তাকে হাত ধরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিহুরমাতি হাদি কালিমাতি তাইয়্যিবা, বিহুরমাতি হাদি কালিমাতি তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদমের দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কাঁদার পর আদমের দোয়া কবুল করলো। আপনি কত বছর কাঁদবেন? আপনি কত বছর কাঁদবেন? দয়ার নবীর নাম যেই আসমানে দেখতে পেল, তখন শুধু বলে দিল, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার হাবিবের নামের ওসিলায় কবুল করো। যেই রাসূলের ওসিলা দেওয়া হলো, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই ফেরেশতা দেখ, আমার বন্ধুর ওসিলা দিচ্ছে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। চলে আয় আদম, চলে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আমরাও যদি এরকম একটু নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে দয়ার নবীর ওসিলা চেয়ে দোয়া করি, আল্লাহ কি কবুল করবে না? আরে বাপ মা কি ভালো করে সেবা করে না, নামাজ পড়ে কি হবে? আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, বাপ মা হাজী সাহেব পাক্কা নামাজি, আর ছেলে ফরজ হজ উমরা হজ কিছু বাদ দেয়নি, বাপের থেকে ছেলে আবার ডবল হাজী। ও হাজী মসজিদে সবার আগে যাবে, আর একেবারে ঘরের কোনায় গিয়ে টুক 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 করে জিকির করবে, জিকির করবে, আল্লাহর ইবাদত করবে। এদিকে তার বাপ মার জীবনে দেখতে যায় না, বাপ মা পচে মরে যাক, দেখতে যাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে উম্মত, হে বান্দা বান্দীরা শুনে রেখে দাও, এই মায়ের সন্তানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে ইবাদত করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোমার বাপ আর মায়ের ইহসান করা, বাপ আর মায়ের তাজিম করা। বাপ আর মা যদি ভালো থাকে, আমি আল্লাহ আমার কাছে তোরা ভালো থাকবি। মনে রাখ, যদি একটাবার কোন সন্তান বাপ আর মায়ের মুখের দিকে ভালোবাসার নজরে তাকায়, উমরা করা লাগবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওই বাপ মায়ের দিকে সুন্দর করে ভালোবাসার নজরে তাকানোর দরুন আমি আল্লাহ তোদের একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব দান করব। জোরে বলে, হজ করে বসে রয়েছে, বাপ মার খাওয়া দাওয়া না, তো হজ কি হবে ভাই? হজ কাজে আসবে? কোনোদিন কাজে আসবে না। তাই বেঁচে থাকতে বাপ মায়ের ইত্তেবা করুন, বাপ মায়ের তাজিম করুন, বাপ মাকে ভালোবাসুন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। সময় সংক্ষিপ্ত, আমার ভাইরা কালেকশন করার ব্যাপার বলছিল, একটু কমিটি ভাইরা কই সবাই? সবাই কোথায়? বেশি রাত করব না, অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। দোয়া খায়ের হবে, আসুন আমরা সকলে একটু প্রিয় নবীর শানে সেই মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুকদ্দাসে একটাবার হৃদয়ের সালাম পৌঁছাবো। আর আমি কমিটি ভাইদেরকে অনুরোধ করব তারা যেন একটুখানি আসে, এসে একটু দেখা করে। সবাই একটু আদবের সঙ্গে দাঁড়ায়, ইয়া নবী সালাম। طلع البدر علينا
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام ما بات سنگ جوڑے جوڑے يا حبيب سلام يا حبيبي يا محمد يا عروس الخوف كايني يا مميز يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا حبيب سلام आप सुल्ताने मदीना महबते वहयो सकीना नूर से मामूर रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या हबीब सलाम अलैका বসে আসো ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা প্রতি বছর হয় না প্রতি বছর মাশাআল্লাহ কি রান্না হয়েছে বিরিয়ানি রান্না হয়েছে আচ্ছা গোশের না আলু গোশ দিয়ে গরুর গোশ মাশাআল্লাহ ওইজনের লোকজন কেউ যায় না ওইজনের লোকজন কেউ যায় না নইলে হলে এই শিল্পীর গজল শুনে শুনে লাভ নেই বাড়ি চল একটা নতুন বক্তা বল দুটি মারছে না দেখেন এই মেহফিল করতে অনেক খরচা হয় অনেক অর্থের প্রয়োজন হয় আজকে আমি এখানে বসার যোগ্য নই আমি এইখানে যে বসে কথা বলছি এই কথা বলার যোগ্য আমি নই যেহেতু আমার থেকে জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন আমার থেকে পরেশগার আমার থেকে আল্লাহওয়ালা গুরুজনেরা এখানে আছেন তাদেরকে সামনে বসিয়ে রেখে আমি যে মাইকে কথা বলছি আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি একটাও ভুল কথা বলে থাকি আর যদি মনে হয় আপনাদেরকে আমি কথাগুলো ঠিক বললাম আমার কথার দ্বারা যদি একটা কথা ভালো লেগে থাকে সেই কথার উপরে আমল করতে হবে আর একটা কথা বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে এই যা পরিস্থিতি আমার ভাইরা আমাকে ঘরে বলছিল বলে ভাই এই মেহফিলটা যদি আমরা না দিতাম আজকে ছেলেরা হয়তো গান বাজনা বাজিয়ে পিকনিক করতো আর এটা বাস্তব কেউ রুখতে পারতো না
কোন মুরব্বির ক্ষমতা নেই যে ছেলেরা যদি নিয়ত করে গান বাজাবো পিকনিক করব, কারোর রোকার ক্ষমতা নেই। আর যুবক, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। খবরদার যদি তোমরা ইবাদত করো, একটা বৃদ্ধা মানুষের ইবাদত, একটা বৃদ্ধা মানুষ 70 বছর ইবাদত করবে, আর একটা যুবক 30 বছর ইবাদত করবে। সেই বৃদ্ধা 70 বছর ইবাদতের 3 ডবল ইবাদত ওই যুবক যদি 30 বছরের করে নেয়, ওই বৃদ্ধার থেকে যুবকের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। জোরে বলুন। অর্থাৎ যুবক, সময় এখনো পর্যন্ত যায়নি, এখনো পর্যন্ত সময় বাকি আছে। খবরদার আল্লাহ ওয়ালা হয়ে যাও, নামাজ পড়া শুরু করো। ইংলিশ মিডিয়ামে দেবে, মাদ্রাসায় বাচ্চাদের দিতে চায় না। আপনাদের এখানকার ছেলেদের মাদ্রাসায় দেয় তো? আমাদের একটু টাউনের দিকে বাড়ি তো, ওদিক সব ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়বে বাচ্চা কাচ্চা। ইমাম সাহেব যদি বিকেল বেলা আধা ঘন্টা বলে বাচ্চা কাচ্চা পাঠাও, আধা ঘন্টা করে একটুখানি তালিম দেওয়া হবে, কোরআনের তালিম দেওয়া হবে। ও ইমাম সাহেব মাইনে কত দিতে হবে? দিয়ে কোন যা বোঝো, 50 টাকা বেশি দিতে পারবো না, ভাইয়ের কাজ হয় না, 50 টাকা বেশি দেওয়া যাবে না। আর ও জিজ্ঞেস করেন, ভাই তুই যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিস কত করে যায়? বলে আর বলো না, 20-25 হাজার টাকা চলে যায়। ঝাঁটা তোদের কপালে, যেটা নিয়ে তোর বেটা কবরে যাবে সেটার জন্য 50 টাকা বাড়ি কাজ হয় না বলে, আর যেটার কোনো দাম নেই ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কি লাভ? তোর বেটা তো দাঁড়িয়ে পেশাব করে, তোর বেটা দাঁড়িয়ে পেশাব করে। আর কিছু কিছু বাচ্চা আছে পেশাব নিয়ে, ছোটবেলায় দেখবেন কিছু বাচ্চা দেয়ালে বেশি বেশি পেশাব করে, পরে আবার কিছু আঁকবে, 10, 20, 40 এরকম লেগে আবার দেখিন আপনারা। ও জিজ্ঞেস করে, এই দাঁড়িয়ে পেশাব করিস কেন? তোদেরকে শিক্ষা দেয় না? বলে কেটা শেখাবে? বলে কারণ তোর স্যার, বলে স্যার আমার নিজে স্যারই দাঁড়িয়ে পেশাব করে, আমরা কি করবো? ও স্যার দাঁড়িয়ে পেশাব করে তো ও কি করবে? একটা মাদ্রাসার ছেলে একটুখানি বাচ্চা আলিফ বা পরে কোরআন শরীফ ধরেনি, তার কাছে গিয়ে শিক্ষা নেন। ওই বাচ্চা ঠান্ডার সময় ওযু করবে, তারপর কোরআন শরীফ ছবে। ওযু না করে কখনো কোরআন শরীফ ছবে না। ওই ছোট্ট বাচ্চাটা কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। আলিফ বা থেকে শুরু করে যে সেই বাচ্চা বসে পেশাব করে তারপর পানি নেয়। ভুল বললাম? স্কুলে পড়াবেন কোনো লাভ হবে না। যে কোরআন শরীফ জানে তার গোর, তার কবর আলোয় আলোকিত, আর যে কোরআন শরীফ জানে না তার কবরে কখনো আল্লাহর নূর থাকতে পারে না, অন্ধকার। মনে রাখবেন, শিক্ষার কোনো শেষ নেই। আপনি বিরিদা, আপনি আজও পড়তে যান, কষ্ট হলেও পড়ে পড়ে কোরআন শরীফটা শিখে তারপর মৃত্যুবরণ করেন। কোরআন শরীফ শিখে কবরে যান, আল্লাহ আপনার কবরে নূরেতে আলোয় আলোকিত করে দেবে। চলে যান ইমাম সাহেবের কাছে, মসজিদে গিয়ে কোরআন শরীফটা শিখে। কোরআন শরীফ ইসলামিক শিক্ষা শেখা ফরজ ইবাদত, ইসলামিক শিক্ষা শেখা ফরজ ইবাদত। ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, তবে তুমি পড়াও, তার সাথে সাথে তুমি ইসলামের কিছু তালিম দাও। আজকের দিন শরিয়াতের সারা শরিয়াতের কিছু কথাবার্তা আলোচনা তাদেরকে শোনাও, তাদেরকে ইমাম সাহেবের কাছে পাঠাও যে ইমাম সাহেব আমার এই বাচ্চাটাকে কোরআন শরীফ শিখিয়ে দাও, যেন সে কোরআন শরীফ পড়তে পারে, খতম করতে পারে। আজকের এই মাহফিল দেওয়ার কারণ কি? এই মাহফিল দেওয়ার কারণ ছেলে পুলে জানো আজকের খারাপি থেকে দূরে থেকে ইসলামের পথে আসে, এর জন্য এই মাহফিল দেওয়া। আপনারাই বলেন, এই মাহফিল কি পরের বছর হবে না হবে না? জোরে বলেন, জোরে বলেন না হবে। সবার মুখে কথা নেই কেন? ছোটপানা মানুষ বলে, একটু বড়পানা মানুষ হলে আবার হয়তো চিল্লে চিল্লে বলতো, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হয়নি তাকবীর, হয়নি। পেছনে সবাই যারা আছে এই তাকবীর দিতে গলা ফেটে মরে গেলে কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলে। যার গলে আল্লাহ পাক যত জোর দিয়েছে, জোরে জোরে তাকবীর দিয়ে মাহফিলটা ঝাঁকাতে দেখি, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর হলো না। পেছন থেকে আওয়াজ আসেনি, এই খালি বাচ্চাগুলোই দেখছে। বড়রা মনে করছে ভাই তুই শেষ কর, গরুর বিরিয়ানিটা আসুক, খেয়ে দুটো বাড়ি যাই। আল্লাহর নাম নেবেন নিশি রাতের বেলা। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে, যত রাত হবে আল্লাহ পাক বলে, এই বান্দা চা না, তোরা কি চাই? তোরা চা, আমি আল্লাহ শুনছি চা। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলবে, বান্দারা চা না, আমার কাছে কি চাইবে? কি লাগবে তোদের? টাকা লাগবে, পয়সা লাগবে, ঘর বাড়ি লাগবে, কি লাগবে? তোরা চা। আমি আল্লাহ তোদের দোয়া করা দেরি, আমি আল্লাহ দিতে দেরি করবো না। জোরে বলো। সেই রাতের বেলা আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক খুশি হবে না? জোরে সোরে যার গলায় যত জোর আছে একবার হাঁকিয়ে বলেন না, নারায়ে তাকবীর।
হ্যাঁ, একটু চার্জ বেড়েছে, একটু চার্জ বেড়েছে, মোটামুটি এটা একটু গুতো দিলি ঠিক হবে। যে বলে যে আল্লাহ প্রথম আসমানে করে, মিথ্যা নয় কিন্তু সত্যি কথা। আরো জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক খুশি হয়ে এই মেহফিলে আল্লাহু আকবার বলার বদৌলতে আজকে তওবা যদি করতে পারেন, আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে আবার পরিপূর্ণ ঈমানদার আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে সরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলে সময় বাড়াবো না, রাত হয়ে গেছে অনেক। বলেন পরের বছর যদি এই মেহফিলটা আপনারা করতে চান, পয়লা জানুয়ারি, মাশাআল্লাহ, এই পয়লা জানুয়ারিটাই রেখে দেবেন, তাহলে জানুয়ারি গুলো ভালো হবে। এই পয়লা জানুয়ারিটা ডেটটা চেঞ্জ করবেন না। এই ডেট যদি একবার পিছলে যায় ভাই, মনে রাখবেন পাড়া থেকে 3টে গাড়ি উপরে বক্স একদম মাটি কাঁপাতে কাঁপাতে বেরিয়ে যাবে। আর এই পয়লা জানুয়ারি অনুষ্ঠানটা দেবে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, যুবকেরা পরিবর্তন হবে এবং গ্রামে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হবে। বলেন পরের বছরের জন্য এই মাহফিলে প্রথম তাবারুক থেকে শুরু করি। ভাইরা গোশের বিরিয়ানি করেছে, আমারও খিদে লেগেছে খুব, কখন খাবো এরা মনে হচ্ছে। তো এখন যাই হোক, বলেন পরের বছরের জন্য গরু কাটা হয়েছে? আচ্ছা, গরুর দাম কত এখন? 20,000 টাকা পড়েছে। আচ্ছা, দুজন মিলে একটা গরু দিতে পারবেন নবীর মাহফিলের জন্য? আমি কালেকশন বাপের জন্য করিনি, ভালোবেসে এসেছি। জলসা আমি করি টুকটাক আলহামদুলিল্লাহ, যেমন গজল করি জলসাও করি আমি। তবে সব ভাইগুলো ভালোবাসার মানুষ, খুব ফোন করে আমাকে, ভাই আপনি আসুন।